আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অ্যালেক্স মেডিকেল সলিউশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে শুরু করতে যাচ্ছি জুওলজি ফার্স্ট চ্যাপ্টার, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। তো প্রথমে কীভাবে আমাদেরকে পড়তে হবে, এখানে সব কিছু ইনফরমেশনই আর কি আমাদের পড়া যাবে না, গুছিয়ে গুছিয়ে সেগুলোকে পড়তে হবে। তো আসেন শুরু করি। জীববিজ্ঞানীরা এই পর্যন্ত 2,70,000 ভাস্কুলার উদ্ভিদ এবং 15 লক্ষেরও বেশি প্রাণী প্রজাতি শনাক্ত করেছেন। এসব প্রজাতির মধ্যে নানা কারণে বিভিন্নতা দেখা যায়। বিভিন্নতা সত্ত্বেও সহজভাবে অধ্যয়নের জন্য প্রাণীবিজ্ঞানের বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে যাই হোক, এখানে অনেক কিছু বলা হয়েছে, এগুলোর দরকার নেই। প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য। পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর ও ক্ষেত্রীয় প্রাণীর মধ্যে জিনগত, প্রজাতিগত, বাস্তুসংস্থানগত বিভিন্নতা দেখা যায়। সেটি হচ্ছে প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য। তো এই জিনিসটা আমাদের পড়তে হবে, এই সংজ্ঞাটা। পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর ও ক্ষেত্রীয় প্রাণীর মধ্যে যে জিনগত, প্রজাতিগত ও বাস্তুসংস্থানগত বিভিন্নতা দেখা যায়, সেটি হচ্ছে প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য। এটা আমরা আরেকটু পরে জানবো। আচ্ছা, ঠিক আছে। এখন প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ। প্রাণী বৈচিত্র্য 3 প্রকার: জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তো এই প্রাণী বৈচিত্র্যের যে 3টা প্রকার, সেটা কিন্তু আমরা এই সংজ্ঞার এখানে দেখে আসছি। সো ওইখানেই আর কি ও কথাটি বলা হয়েছে। জিনগত বৈচিত্র্য কি বোঝায়? একটা নির্দিষ্ট প্রজাতির সদস্যের মধ্যে এক এক প্রজাতির 2টা সদস্যের মধ্যে জিন একই সেম হবে না, অ্যালিল আলাদা হবে। সো অ্যালিল আর আরেকটা অ্যালিলের মধ্যে যে পার্থক্য, সেটা কি বলবো আমরা? জিনগত বৈচিত্র্য। তো জিনগত বৈচিত্র্য বলতে নির্দিষ্ট বাস্তুতন্ত্রে কোনো নির্দিষ্ট প্রজাতির সদস্যদের মধ্যে জিনগত উপাদানে বৈষম্যের মাত্রাকে বোঝায়। সংজ্ঞা পড়তে হবে। সংজ্ঞা লাগবে। আচ্ছা, এটা হচ্ছে অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। বললামই যে একটি প্রজাতির মধ্যে 2টা সদস্যের জিনের অ্যালিলের মধ্যে ডিফারেন্ট থাকবে, মানে পার্থক্য থাকবে। এখানে বলা রয়েছে যেমন এই যে জিনগত সাধারণ গঠন, জিনগত সাধারণ গঠন বা কোডের কারণে একটি প্রজাতির প্রত্যেক সদস্যের বৈশিষ্ট্য ভিন্ন হয়ে থাকে, সুনির্দিষ্ট বৈশিষ্ট্য আলাদা থাকে। সো এটাই আর কি অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্য কোনটা? স্পিসিস ডাইভার্সিটি। প্রজাতিগত বৈচিত্র্য হলো বিভিন্ন প্রজাতির ভিন্ন ভিন্ন সদস্যের মধ্যে আন্তঃপ্রজাতিক এবং আন্তঃপ্রজাতিক সদস্যের ভিন্নতার কারণে যে বৈচিত্র্যতার সৃষ্টি হয়, সেটাই হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, স্পিসিস ডাইভার্সিটি। যেমন একটা মানুষ আর একটা হরিণ কিন্তু আলাদা প্রজাতি। সো এখানে দেখেই বোঝা যাচ্ছে যে 2টা প্রজাতির মধ্যে যে বৈচিত্র্য, সেটাই স্পিসিস ডাইভার্সিটি বা প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্য বেশি সে অঞ্চল সাধারণভাবে জীববৈচিত্র্যের হটস্পট হিসেবে পরিচিত। এটা অত লাগবে না। যাই হোক, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। মনে করলাম যে প্রজাতি এখন সেম, আগে তো ছিল প্রজাতি ভিন্ন। আগে একই প্রজাতি, অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য যেটা, সেটা একই প্রজাতি। প্রজাতিগত বৈচিত্র্য 2টা প্রজাতি। আর বাস্তুতান্ত্রিক যে বৈচিত্র্যটা, এখানে একই প্রজাতি থাকবে, কিন্তু 2টা ভিন্ন পরিবেশে বেড়ে ওঠার কারণে এক এক জায়গার প্রজাতির সদস্যদের গঠন এক এক রকম হবে। সো এটাই হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য।